আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে, যার জন্য আমাদের সেটআপও দেখতে পাচ্ছেন একটু ডিফারেন্ট। রিসেন্টলি আমরা দুইটা প্রিয়ন ফোনের রিভিউ করি, একটা হচ্ছে এই পিক্সেল 6 এবং আরেকটা হচ্ছে এই সনি এক্সপেরিয়া 1 Mark 3। সো এই দুইটা ফোনের আপাতত প্রিয়ন মার্কেটে প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড 24,000 টাকা। সো দুইটা ফোনের প্রাইসই টোটালি সেম। সো যার জন্য দুইটা রিভিউ করার পর অনেকে কিন্তু আমাকে ইনবক্সে বলেছিলেন যে ভাইয়া কোন ফোনটা আসলে ভালো হবে বা কোনটা কোন দিক থেকে নেওয়া উচিত হবে কি উচিত হবে না, সেটা নিয়ে যদি একটা কম্পারিজন ভিডিও করতেন। সো ফাইনালি আপনাদের রিকোয়েস্টে এই কম্পারিজন ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম, যেখানে 24,000 টাকায় এই পিক্সেল 6 এবং সনি এক্সপেরিয়া 1 Mark 3 এই দুইটার আজকে টোটালি একটা ইনডেপথ কম্পারিজন হবে। এবং এই ফোনগুলো এখন পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেইলস দেওয়া থাকবে। সো আর বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, দুইটা ফোনই হাতে নিয়ে বেশ প্রিমিয়াম আপনি একটা ফিল পাবেন, কারণ দুইটা ফোনই মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির। পেছনে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে দুইটারই, যেখানে কর্নিং গোরিলা গ্লাস 6 এর প্রোটেকশন থাকছে, তার সাথে অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে দুইটাতেই, এবং তার সাথে IP68 এর সার্টিফিকেশন রয়েছে দুইটা ফোনেই। বাট ইউজ ফোন কিনে আমি খুব একটা আপনাদের ওয়াটারপ্রুফ বলবো না বা পানিতে ভেজাতে একদমই রেকমেন্ড করবো না। ফোনটি সামনের দিকে আসলে পিক্সেল 6 এ আপনারা 6.4 ইঞ্চি এবং তার সাথে সনিতে আপনারা 6.3 ইঞ্চির স্ক্রিন পেয়ে যাচ্ছেন, এবং যেটা কিন্তু সনিতে আপনারা পাচ্ছেন 4K 120 হার্জ এর প্যানেল, যেটা ওলেড ডিসপ্লে। যে পিক্সেল 6 সেটাতে আপনারা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু আবার HD+ 90 হার্জ এর। সো ডিসপ্লেতে গিয়ে মোটামুটি দুইটাতে বেশ আকাশ পাতাল তফাৎ আপনারা দেখতে পাবেন এর স্পেকে, কোথায় 4K আর কোথায় মাত্র ফুল HD+, এবং তার সাথে 90 FPS এবং 120 FPS। সো এখানে ডিসপ্লের কম্পারিজন করলে এখানে ক্লিয়ার উইনার হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark 3, বিকজ এটাতে 4K প্যানেল রয়েছে এবং তার সাথে এই প্যানেল কোয়ালিটি কিন্তু একদম টপ নচ, তার সাথে কালার অ্যাকুরেসি এবং ওভারঅল সবকিছু কিন্তু খুবই ভালো রয়েছে। এবং 120 হার্জ রিফ্রেশ রেট মিলিয়ে এইটাতে একদম মাখন ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স পাবেন আপনারা এই ডিসপ্লে থেকে। আদারওয়াইজ পিক্সেল 6 এ আপনারা মাত্র 90 হার্জ এর একটা ফুল HD+ এর অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা মোটামুটি মানানসই এবং ওকে বলা যায়। এবং ব্রাইটনেস এর কথা বলে সেখানেও কিন্তু এক্সপেরিয়া 1 Mark 3 টা এগিয়ে থাকবে মোটামুটি দুইটার কম্পারিজন করলে, আমরা সেটা ডে টু ডে লাইফ ইউজ করে দেখেছি। তবে দুইটাতেই আবার আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন, এবং তার পারফরমেন্সের কথা বলে দুইটা আমার কাছে মোটামুটি ক্লোজ, ন্যাচারাল এবং একই লেগেছে। এবং তার সাথে দুইটা ফোনে আপনারা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এর সামনের ডিসপ্লেগুলোতে। দুইটা ফোনে আপনারা LPDDR5X RAM ব্যবহার করতে পাবেন। তবে 24,000 টাকায় 1 Mark 3 তে আপনারা 12GB RAM পেয়ে যাচ্ছেন, অপেক্ষাকৃত পিক্সেল 6 এ কিন্তু আপনারা 8GB RAM ভেরিয়েন্টটা পেয়ে যাচ্ছেন। সো এই দিক থেকে কিন্তু আবার সনি এক্সপেরিয়াটা এগিয়ে থাকছে। তবে আবার স্টোরেজ 3.1 দুইটাতেই সেম ব্যবহার করা হয়েছে, এদিক থেকে কিন্তু দুইটা ফোনই মোটামুটি একদম সেম টু সেম পারফর্ম করছে। সেক্ষেত্রে আপনারা দুইটা ফোন দিয়ে কিন্তু খুবই ফ্লুয়েন্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, খুবই ফাস্ট ওপেন এবং ক্লোজ হচ্ছিল। তার সাথে কিন্তু মোটামুটি 10-15টা অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন দুইটা ফোনেই খুব ভালো মতো কিন্তু র্যাম ম্যানেজমেন্ট করতে পারছিল এর সফটওয়্যারের ফ্লুয়েন্সির কারণে। এবং তার সাথে সফটওয়্যার নিয়ে কথা বললে এই সনি এক্সপেরিয়া 1 Mark 3 তে কিন্তু আপনারা সর্বোচ্চ অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন, এবং স্টিল এটাতে অ্যান্ড্রয়েড 13ই রয়েছে। বাট পিক্সেল 6 যেটা রয়েছে এটা গুগল ক্লেম করেছিল অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত দিবে, বাট সেটাও কিন্তু এক বছর ইনক্রিজ করে তারা 16 পর্যন্ত নিয়ে গেছে। সো অলরেডি আমার হাতের এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড সাপোর্ট আপনারা পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু 16 পর্যন্ত পেতে থাকবেন। সো এখানে বলাই যাচ্ছে যে আপনারা সফটওয়্যার আপডেটের দিক থেকে কিন্তু একদম লেটেস্ট ভার্সনে থাকতে পারবেন এই পিক্সেল 6 নিয়ে। সো এই জায়গা থেকে কিন্তু আবার পিক্সেল 6 সফটওয়্যার দিক থেকে এগিয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু পিক্সেলে আপনারা একদমই গুগলের স্টক অ্যান্ড্রয়েডের অপশন পাচ্ছেন, তবে এক্সপেরিয়াতেও কিন্তু অলমোস্ট গুগলের স্টক অ্যান্ড্রয়েডই আপনারা পেয়ে যাবেন। সো ইউআই এক্সপেরিয়েন্স মোটামুটি দুইটাতেই আমার কাছে বেশ ফ্লুয়েন্ট এবং ইউজার ফ্রেন্ডলি লেগেছে। প্রসেসরের দিকে আসলে পিক্সেল 6 এ কিন্তু গুগলের নিজস্ব টেনসর G প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে এক্সপেরিয়াতে কিন্তু স্ন্যাপড্রাগন 888 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। দুইটাই অ্যারাউন্ড 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর। এবং আনটোটো স্কোরও কিন্তু দুইটা অলমোস্ট ক্লোজ। পিক্সেলে আপনারা 8 লাখ পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে সনিতে আপনারা 7,91,000 সামথিং পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে বোঝাই যাচ্ছে পারফরমেন্স দুইটার সেমই দিবে, কিন্তু আমরা ইউজ করতে গিয়ে তা টোটালি ডিফারেন্ট দেখেছি। প্রথমত যদি বলি, পিক্সেল 6 এ আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে কোনো রকম কোনো প্রবলেমে পড়বেন না, খুবই ফ্লুয়েন্ট এবং ফাস্ট এক্সপিরিয়েন্স পাবেন। বাট গেমিং এ গেলে এই প্রসেসরটা বেশ ঘাটতি রয়েছে, এখানে আই থিঙ্ক অপটিমাইজেশনের একটা ঘাটতি রয়েছে। সো আমরা যদি PUBG গ্রাফিক্স এর কথা বলি, সেখানে আপনারা স্মুথে 60 FPS পেলেও স্মুথের পরে যে কোনো গ্রাফিক্সে গেলেই কিন্তু আপনারা
40 FPS এ চলে আসবেন এবং সেটা কিন্তু HDR পর্যন্তই যাচ্ছিল, আলট্রা এইচডি তে কিন্তু আপনারা যেতে পারবেন না। বাট এই সনি এক্সপেরিয়াতে কিন্তু যে 888 ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে আপনারা মোটামুটি HDR পর্যন্ত 60 FPS এ খেলতে পারবেন, আলট্রা HDR এ গেলে সেক্ষেত্রে আবার 40 FPS আসবে। সো সেই জায়গা থেকে গেমিং এর ক্ষেত্রে কিন্তু পারফরমেন্সের দিক থেকেও আমরা সনিতে বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। এখানে যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে, সো স্ন্যাপড্রাগনটা কিন্তু গেমিং এর সাথে বেশ ভালো মতো অপটিমাইজ, সো যার জন্য আমরা পাবজিতেও খুবই ভালো FPS এবং তার সাথে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স পেয়েছি, যেটা কিন্তু আবার এই ফোনটা দিতে পারছিল না। আমরা কিন্তু মোটামুটি যখন একটু হেভি গেম প্লে করেছি তখন কিন্তু এটাতে ফ্রেম ড্রপ করছিল এবং তার সাথে FPS অনেকটাই নেমে যাচ্ছিল, 40 এর আশেপাশে চলে আসছিল। সো এই জায়গা থেকে কিন্তু অবশ্যই সনিটা এগিয়ে থাকবে পারফরমেন্সের দিক থেকে, বিশেষ করে যদি আমরা গেমিং এর দিকটা লক্ষ্য করি তাহলে। তার সাথে ফোনের ব্যাটারি নিয়ে কথা বললে দুইটাতেই আপনারা হচ্ছে অলমোস্ট 4500 এর আশেপাশে ব্যাটারি দেখতে পাবেন। সনিতে হচ্ছে 4500 এবং পিক্সেলে 4600 সামথিং। সো সেক্ষেত্রে পিক্সেলে আমার কাছে ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো মনে হয়েছে, যেহেতু এটার সফটওয়্যারটা খুব ভালো মতোই অপটিমাইজ। সো আমরা কিন্তু এখান থেকে অ্যারাউন্ড 6.5 ঘন্টার আশেপাশে কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি এবং সনি থেকে আপনারা 5.5 থেকে 6 ঘন্টার আশেপাশে একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এবং যদি আপনারা নর্মালি ব্যবহার করেন দুইটা ফোনই ইজিলি আপনারা সকাল থেকে রাত অবধি ব্যবহার করতে পারবেন, ব্যাটারি নিয়ে কোনো ইস্যুতে পড়তে হবে না। দুইটাতেই 30 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এবং তার সাথে দুইটাতেই কিন্তু ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট রয়েছে। সো এই জায়গা থেকে কোনোটারই খুব একটা ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন না, দুইটাই মোটামুটি সেম একটা আউটপুট দিবে আপনাকে ব্যবহারের দিক থেকে। ফাইনালি কথা বলা যাক এই দুইটার ক্যামেরা নিয়ে। সো ক্যামেরায় আসলে মোটামুটি অনেকটাই গেম চেঞ্জ হয়ে যায়। সো এইখানেও ব্যাপারটা সেম হয়েছে। আমাদের হাতের যেই পিক্সেল 6টা রয়েছে এটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, একটা হচ্ছে মেইন সেন্সর এবং একটা হচ্ছে আলট্রা ওয়াইড। সনি রয়েছে সেটাতে কিন্তু আবার 3টা সেন্সর রয়েছে, একটা আলট্রা ওয়াইড, একটা মেইন সেন্সর এবং তার সাথে কিন্তু একটা টেলিফটো লেন্সও রয়েছে। ক্যামেরা স্পেকে গেলে দুইটাতেই আপনারা ডিফারেন্স লক্ষ্য করবেন। সনিতে যে 3টা সেন্সর ব্যবহার করা হয়েছে 3টাতেই আপনারা 12 মেগাপিক্সেলের সেন্সর পাবেন এবং যে পিক্সেল রয়েছে সেখানে কিন্তু মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইডটা আবার 2 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা আসলে দুইটাতেই আপনারা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন। পিকচারের কথায় আসলে প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালার। ভাই কালার একদম অন পয়েন্ট দিচ্ছিল পিক্সেল 6, বাট এই যে এক্সপেরিয়া রয়েছে সেটা কিন্তু কালারটাকে টোটালি চেঞ্জ করে ফেলছিল। আমাদের যেই কালার গুলো রয়েছে যেমন হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে গেঞ্জির কালারটার কথা যদি বলি, আপনারা কিন্তু অ্যাকুরেট একটা গ্রে কালার বা একটু ব্ল্যাকিশ টাইপের কালার দেখতে পাবেন পিক্সেলে, যেটাই কিন্তু গেঞ্জিটার বা টি শার্টটার অরিজিনাল কালার, বাট এইটা কিন্তু সেটাকে একটু পিঙ্ক টাইপ করে দিচ্ছিল। একটা কথা শুরুতে আপনাদেরকে বলে দিই, সনির ক্যামেরাটা আমরা কিন্তু বেসিক, তার সাথে হচ্ছে অটো মোডেও ব্যবহার করেছি এবং তার সাথে কিন্তু ম্যানুয়ালও ব্যবহার করেছি। তো সেই জায়গা থেকে আমি মোটামুটি প্রপার ভাবেই এই ক্যামেরাটাকে ব্যবহার করেছি এবং তারপরেই কিন্তু এটার সাথে কম্প্যারিজন করতেছি। সেক্ষেত্রে পিক্সেলে কিন্তু আপনারা একদম ন্যাচারাল, ক্লোজ টু ন্যাচারাল কালার পাবেন, খুব একটা কালার বুস্ট লক্ষ্য করবেন না। তার সাথে যদি আমরা ডাইনামিক রেঞ্জের কথা বলি, এই যে পিক্সেল রয়েছে সেটা কিন্তু ডাইনামিক রেঞ্জটাকে খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছিল, যেখানে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিল সনির এই ক্যামেরাটি। সো সনি ফোনটাতে আমরা কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু দেখতে পেয়েছি যে লাইট ম্যানেজ করতে হিমশিম খেয়ে যাচ্ছিল, ওভার লাইট যেগুলো সেগুলোকে কিন্তু এখানে ওভার এক্সপোজ করে দিচ্ছিল এবং তার সাথে যে আন্ডার এক্সপোজ বা শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু এইটা টোটালি ডার্ক করে দিচ্ছিল। অপেক্ষাকৃত কিন্তু এখানে পিক্সেলটা মোটামুটি দুইটাকে খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছিল, যার জন্য কিন্তু আমরা খুবই সুন্দর ছবি আউটপুট পাচ্ছিলাম পিক্সেল থেকে। আলট্রা ওয়াইডেও আমরা মোটামুটি সেম জিনিসটাই লক্ষ্য করেছি, তবে ডিটেলের ক্ষেত্রে আবার আলট্রা ওয়াইডে মোটামুটি দুইটাই কিন্তু হেড টু হেড পারফর্ম করছিল। যেহেতু আলট্রা ওয়াইডে দুইটাতেই 12 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু ডিটেলের পরিমাণ দুইটাতেই মোটামুটি সমান ছিল। কালার এবং ডাইনামিক রেঞ্জ, এক্সপোজার কন্ট্রোল সবকিছুই কিন্তু পিক্সেলটা একদম বেস্ট করছিল। প্রত্যেকটা ছবিতে আপনারা সেই জিনিসটা লক্ষ্য করবেন। আদারওয়াইজ যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তবে সেইখানে এসে আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। যে এক্সপেরিয়াটা রয়েছে সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় বেশ ভালো ডিটেল ধরে রেখে ছবি তুলতে পারছিল, বাট পিক্সেলটা কিন্তু একটু বেশি ডার্ক করে দিচ্ছিল এবং কন্ট্রাস্টি ছবি দিচ্ছিল। সো যার জন্য কিন্তু পিক্সেলের অনেকটাই কিন্তু ডার্ক হয়ে যাচ্ছিল ছবি। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই ফোনটা ডে লাইটে বেশ ভালো পারফর্ম করেছে, মানে সনির ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে। আদারওয়াইজ যদি আমরা পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটে গেলেও কিন্তু আপনারা মোটামুটি সেম জিনিসটাই লক্ষ্য করবেন যে সনির ক্যামেরা যেটা সেটা কিন্তু পোর্ট্রেটটাতেও মোটামুটি সেম একটা হচ্ছে ফ্যাকাশে টাইপের একটা ইফেক্ট দিচ্ছিল বা সফট একটা ইফেক্ট দিচ্ছিল, যেখানে কিন্তু আপনারা পিক্সেল ফোনটাতে দেখতে পারবেন খুবই কন্ট্রাস্টি এবং খুবই ক্লিন একটা আউটপুট দিচ্ছিল। তবে এখানে আবার একটু ডিটেল এবং ওভার শার্পনিং করতেছিল ফেসগুলো, সো এই ব্যাপারটা অনেকের আবার ভালো নাও লাগতে পারে। সেই জায়গায় আবার সনির ক্যামেরাটা কিন্তু এক দেখায় সবার ভালো লাগতে পারে ছবিগুলো। ভিডিওর কথায় আসলে রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা দুইটা ফোনেই 4K তে ভিডিও শুট করতে পারবেন, বাট সনিতে আপনারা 4K 120 FPS পাবেন, 4K 60 এর কোনো অপশন পাবেন না।
না, তবে হচ্ছে আবার পিক্সেলে আপনারা 4K 60 fps এর সাপোর্ট পাচ্ছেন। এবং যদি আমরা হচ্ছে 4K 30 fps এর দুইটার কম্পারিজনের কথা বলি, তাহলে কিন্তু ক্লিয়ার উইন হয়ে যাবে এখানে গুগল পিক্সেল 6, কারণ এইটার ডাইনামিক রেঞ্জ খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছিল, তার সাথে লাইট ব্যালেন্সটাও এর ছবির মতোই বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল, যেই এক্সপোজার রয়েছে সেটা খুব ভালো মতো কন্ট্রোল করতে পারছিল, যার জন্য ওভার এক্সপোজ এরিয়াগুলোকে সে ভালো মতো নিউট্রাল রেখে এর যে আন্ডার এক্সপোজ বা হচ্ছে যেই শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু খুব ভালো মতো মেনটেন করতে পারছিল বা আলোকিত রাখতে পারছিল, যার জন্য ভিডিওতেও বেশ ভালো আউটপুট পাচ্ছিলাম আমরা পিক্সেল 6 থেকে। এবং তার সাথে সেখানে কিন্তু আমরা যেই স্ট্যাবিলাইজেশন সেটাও কিন্তু বেশ ভালো দেখেছি পিক্সেল 6 এ, যেখানে কিন্তু এইটার স্ট্যাবিলাইজেশন মোটামুটি ক্লোজে যেতে পারলেও পিক্সেল 6 এর মতো দিতে পারেনি। আদারওয়াইজ ডিটেল শার্পনিং এবং তার সাথে কালারের কথা বলে সব জায়গাতেই আপনারা পিক্সেল 6 টার কোয়ালিটি বেশ ভালো দেখতে পাবেন এই সনি এক্সপেরিয়া 1 Mark III থেকে। ফ্রন্ট ক্যামেরার ভিডিওর কথা বললে দুইটাতেই আপনারা 1080p 30 fps এর সুবিধা পাবেন। এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি আমি বলি, সেখানে কিন্তু আবার ডিটেলের ক্ষেত্রে আমার কাছে সনি এক্সপেরিয়া 1 Mark III টা একটু ডিটেল ভালো মনে হয়েছে, ক্লিয়ার মনে হয়েছে। অপেক্ষাকৃত যদি আমরা OnePlus 6 এর কথা বলি, সেটার ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা একটু আসলে ডিটেল লস করছিল বা একটু হচ্ছে স্মুথ করে ফেলছিল। সো এই জায়গাতে ফ্রন্ট ক্যামেরার ভিডিওর ক্ষেত্রে আমি হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark III কে এগিয়ে রাখছি। তবে হচ্ছে স্ট্যাবিলাইজেশন মোটামুটি দুইটাতেই সেম ছিল, এবং যদি স্পিকার কোয়ালিটির কথা বলি সেটাও মোটামুটি দুইটাতেই সেম ছিল। আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা ফোনই ব্যবহার করা হচ্ছে, তবে মাইক্রোফোন কোয়ালিটিটা কোনটার কেমন সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন। তো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে পিক্সেল 6 এর বিল্ট ইন মাইক্রোফোন, অ্যান্ড এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই সনি এক্সপেরিয়া 1 Mark III এর বিল্ট ইন মাইক্রোফোন। সো দুইটার মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা হয়তো আপনারা এই মাইক্রোফোনের অডিও শুনেই বুঝতে পারছেন। সো যারা ব্লগ টাইপের ভিডিও করতে চান, সো তাদের জন্য কোনটা বেটার হবে, সো এখন আপনারা সাউন্ড শুনে সেটা কিন্তু ভালো মতোই বুঝতে পারছেন। রাতের ছবিতে আসলেও কিন্তু দুইটারই টোটালি গেম চেঞ্জ হয়ে যায়। আলট্রাওয়াইডের কথা বললে কিন্তু এখানে যেহেতু দুইটা সেন্সরে মোটামুটি সেম মেগাপিক্সেল, যার জন্য কিন্তু সনি মোটামুটি ক্লোজ টু এখানে পিক্সেলের কাছাকাছি যেতে পারছিল, বাট আলট্রাওয়াইডেও কিন্তু আপনারা ভালো ডিটেইল এবং তার সাথে ক্লিন ছবি আউটপুট পাবেন হচ্ছে পিক্সেল 6 এ। এবং হচ্ছে এই সনি কিন্তু একটু বেশি সময় নিচ্ছিল প্রসেস করতে, তারপরেও কিন্তু পিক্সেল 6 এর কাছাকাছি যেতে পারেনি। আদারওয়াইজ যদি আমরা মেইন সেন্সরের কথা বলি, সেখানে একদম কোনো কথা ছাড়াই ক্লিয়ার উইনার হয়ে যাচ্ছে এখানে পিক্সেল 6। খুবই ক্লিন এবং ডিটেল ছবি পাবেন, যেখানে কিন্তু এইটাতে আপনারা একটু ফ্যাকাশে টাইপের এবং তার সাথে প্রচুর নয়েজ আপনারা দেখতে পাবেন রাতের বেলার ছবিতে। তো সেক্ষেত্রে পিক্সেল 6 টা ক্লিয়ারলি উইন হয়ে যায় এর মেন ক্যামেরার কথা আসলে। তার সাথে লাইটটাও কিন্তু বেশ ভালো মতো ম্যানেজ করতে পারছিল, যে জায়গায় কিন্তু রাতে এসেও এই সনি একটু আলো পেলেই সেটাকে আলো বাড়িয়ে আসলে ওভার এক্সপোজ করে দিচ্ছিল, যার জন্য ম্যাক্সিমাম পোর্শন গুলো কিন্তু জ্বলে যাচ্ছিল, যেটা কিন্তু খুবই ভালো মতো ম্যানেজ করতে পারে আবার এই পিক্সেল 6। এছাড়াও যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, যেখানে কিন্তু খুবই ভালো মতো লাইট ম্যানেজ করতে পারছিল, তার সাথে ডিটেল এবং নয়েজের পরিমাণেও অনেক কমতি রয়েছে। অপেক্ষাকৃত আপনারা সনিতে কিন্তু অনেক নয়েজ এবং তার সাথে ফ্লেয়ার দেখতে পাবেন ফ্রন্ট ক্যামেরাতেও। সো এখানে ক্যামেরা কম্পারিজনে আসলে খুবই হার্ডলি কিন্তু এখানে পিক্সেলটা উইন হয়ে যাচ্ছে। সো আপনারা যদি পোর্ট্রেটের কথা বলেন বা ডে লাইট পিকচারের কথা বলেন বা হচ্ছে রাতের কথা বলেন বা ভিডিওর কথা বলেন, সব দিক থেকেই কিন্তু পিক্সেলটা উইন হয়ে যাচ্ছে। শুধুমাত্র ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে শার্পনিং এর ক্ষেত্রে সনিটাই গিয়ে থাকবে। সো এই হচ্ছে মোটামুটি এর ক্যামেরা বা ভিডিওর অবস্থা। সো সবকিছু শেষ করে এসে আমরা যদি এখন কথা বলি যে দুইটার প্রাইসই যেহেতু 24,000 টাকা, সো অ্যাকচুয়ালি আসলে কোনটা নেওয়া উচিত, সো ডিরেক্টলি বললে খুব একটা কিন্তু পিছিয়ে থাকবে না এই সনি এক্সপেরিয়া 1 Mark III। মোটামুটি ক্লোজ যেতে পেরেছে শুধুমাত্র ক্যামেরাতে গিয়ে কিছু কিছু জায়গায়, এবং তার সাথে ভিডিওতে কিছু জায়গায় কিন্তু পিছিয়ে থাকবে এই সনি। বাকি মোটামুটি পারফরমেন্স এবং ডিসপ্লে তার সাথে ইউজার এক্সপিরিয়েন্সে কিন্তু আবার এগিয়ে থাকবে এই সনি। সো দুইটা ব্যাপারই আপনাদেরকে বলে দিলাম, এখন বাকিটা হচ্ছে আপনার উপরে। আপনি যদি ব্যালেন্স নিতে চান তাহলে পিক্সেল নিতে পারেন, তবে যদি আপনি মিডিয়া কনজিউমার বা হচ্ছে আপনি যদি ইউজার ফ্রেন্ডলি বেশি খুঁজেন বা ইউজারের দিক থেকে বেশ ভালো ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স চান, সেক্ষেত্রে আবার সনিতে যেতে পারেন। বাকি ডিসিশন আপনাদের উপরে। ভিডিও আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে কোন জিনিসের জন্য আপনার কোন ফোনটি নেওয়া উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।